নথি ব্যবহার করে শহর কলকাতায় বসবাস বাংলাদেশি মডেল তথা অভিনেত্রী শান্তা পালের। বাংলাদেশি বরিশা এলাকার বাসিন্দা শান্তা পাল মূলত 2024 সালে জানুয়ারি মাসে 6/A বিক্রমগড় রোডের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি। শুধু তিনি থাকতেন না, তার সাথে থাকতেন তার স্বামী, এবং তার স্বামী বিদেশে চাকরি করতে যেতেন। শান্তা পাল তার পেশা হচ্ছে মডেল, কিন্তু ইতিমধ্যেই লালবাজার গুন্ডা দমন শাখার হাতে গ্রেফতার হন তিনি। কারণ ইতিমধ্যেই অভিযোগ যে ভারতীয় রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড তার কাছে রয়েছে, এবং এই তিনটে ডকুমেন্টস কিভাবে এলো তার কাছে খতিয়ে দেখছে লালবাজার গুন্ডা দমন পুলিশ আধিকারিকরা। বৃহস্পতিবার গল্ফগ্রিন থানা এলাকা বিক্রমগড়ের ভাড়া বাড়ি থেকে শান্তা পালকে গ্রেফতার করে লালবাজারে গুন্ডা দমন শাখা। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে পাওয়া গিয়েছে 2টি আধার কার্ড, যার মধ্যে একটি কলকাতার ও অন্যটি বর্ধমানের। কিন্তু এই সমস্ত যাবতীয় নথি কিভাবে তার কাছে এলো কোনো সদুত্তর দিতে পারেনি শান্তা। এসবের পাশাপাশি রেশন কার্ড কিভাবে পেলেন শান্তা পাল সে বিষয়ে জানতে খাদ্য দপ্তরে যোগাযোগ করছে পুলিশ। অন্যদিকে কিসের ভিত্তিতে তৈরি হলো এই ভোটার কার্ড ও আধার কার্ড, ইতিমধ্যেই UIAI এর থেকে তথ্য জানতে চেয়েছে লালবাজার। কলকাতা পুলিশের দাবি, কলকাতা একটি স্টার্টআপ করার পরিকল্পনা ছিল শান্তার, যার জন্য লোন নেওয়া হয়েছিল। ইতিমধ্যেই বেসরকারি ব্যাংকেও যোগাযোগ করেছে পুলিশ, যদিও গোটা বিষয়টির পিছনে কোনো চক্রের যোগসাজশ রয়েছে বলে অনুমান পুলিশের। বৃহস্পতিবার বিকেলে কিন্তু তার যিনি স্বামী রয়েছেন তিনি কিন্তু বেশ কয়েকজন লোকজনকে দিয়ে এই ভেতরে যে সমস্ত জিনিসপত্রগুলি ছিল সেইগুলি কিন্তু সমস্ত বার করে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বাড়ির যিনি মালিক তিনি জানিয়েছেন তালা কিন্তু বন্ধ রাখা হয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত পুলিশের হেফাজতে রয়েছে এই শান্তা পাল। এ বিষয়ে শান্তা পালের প্রতিবেশীরা মুখ খুলতে চায়নি। কোনদিন ভাবিনি, ভালোই দেখেছি, কিন্তু ওর ভেতরে যে এত কিছু আমরা কি করে জানবো বল। বাংলাদেশের বাসিন্দা, এখানে ভারতীয় সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে এখানে থাকছে, সেসব জানি না আমরা, সেটা আমরা আমি বলতে পারবো না, সেসব জানি না। আমি দেখিনি, এই আজ ছবিতেই দেখলাম টিভিতে। না না, আচ্ছা এমনি কথাবার্তা বলতে আপনাদের সাথে না জানলে কথাবার্তা কি করে হবে। গোটা ঘটনায় বিএসএফ কে তোপ দাগতে ছাড়েননি তৃণমূল নেতা কুণাল ঘোষ। প্রশ্নটা হচ্ছে এলো কি করে? যদি এসে থাকে তাহলে তো সীমান্তটা বিএসএফের, তো সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব তো হচ্ছে বিএসএফের। শুধু সীমান্ত রেখা নয়, সীমান্ত রেখা থেকে আগে ছিল 15 কিলোমিটার, এখন 50 কিলোমিটার পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে এই বিএসএফের। তো সুতরাং তারা কি করছে? শান্তা পাল বলে কাউকে একজন যে গল্ফগ্রিন বা কোনো চত্বর থেকে পুলিশ ধরেছে, তার কাছে ভারতবর্ষের নাগরিকত্বের সব রকমের পরিচয়ই নাকি আছে, অথচ তিনি নাকি বাংলাদেশের অনুপ্রবেশকারী। কি করে অনুপ্রবেশ করলেন, কেন সরকার টের পেল না, বিএসএফ কি করছিল, এই প্রশ্নগুলো থাকবে। তবে আমি জানি না তিনি অনুপ্রবেশকারী মানে কি বলছে কেন্দ্রীয় সরকার। 2014 ডিসেম্বর পর্যন্ত যারা ভারতবর্ষে এসেছেন ওই ধর্মের একটা তালগোল পাকিয়েছে, আদারওয়াইজ তাদের তো নাগরিক বলে দিল্লির সরকার আইন করেছে। ফলে কি সরকার করতে চাইছে, কেন করতে চাইছে, এই কোয়েশ্চেনটা থেকে যায়। ক্যামেরায় শান্তন চক্রবর্তীর সঙ্গে দীপাঞ্জনা শাহ ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।